হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম দেশি ট্যাংরা দিয়ে আলু রান্না করা। প্রথমেই প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে ট্যাংরা মাছ ভেজে নিব। তাই উল্টে পাল্টে একটু হালকাভাবে ভেজে নিব। ট্যাংরা মাছ ভাজা হয়ে গিয়েছে। ওই একই প্যানে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সে আলু দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢাকনা খুললে আবার উল্টে পাল্টে দিব। আবার আলু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আলুটাকে নামিয়ে ওই প্যানে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু আস্ত গোটা জিরে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার ভালো করে মশলা নেড়ে দিলাম। দিয়ে দেবো এবার অল্প একটু পরিমাণে জল, যাতে মশলা নিচ দিয়ে লেগে না যায়। এরপরে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে এর স্বাদ তত গুণ বেড়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকনা খুলে দিলাম একটি ফ্রোজেন করা টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিব। তারপরে দিয়ে দিলাম সেই আলু এবং ট্যাংরা মাছ দিয়ে এবারে মশলার সাথে মাছ এবং আলু মিশিয়ে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা লাইক, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু সময় ধরে ভিডিওটি দেখে ছোট ছোট গঠনমূলক কমেন্টস করে উৎসাহিত করবেন। আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা যার যতটুকু দরকার সে ততটুকু পরিমাণে রাখতে পারেন, কারণ আলু দিয়ে যেহেতু রান্না, আলুতে ঝোলটা আরও টেনে নিবে। এবারে ঢাকনা খুলে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আমার রান্না হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।